বাবা ভগবান, মা ভগবান, আমি ভগবান, তুমি ভগবান, এই হলো হিন্দু ধর্মের ব্যাপার। কামবশতে এই জগৎ উৎপন্ন হয়েছে, কাম ছাড়া জগতে কিছু নেই। কাজ করো, খুব বড় বড় লেকচার দেয়, এই কর্মণা বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হতে। আমি বলে তো শ্লোকের অর্থ কি? 99% হিন্দু এই শ্লোকের অর্থ জানে না, শ্লোকটা শুধু জানে কাজ করো, কর্মের আশা করো না। চাকরি করো, যদি মাসে পরে পয়সা না দেয় কেমন লাগবে? যেমন কেউ বিবাহ করেছে, অনেক বছর কোনো সন্তান হয় না, ওই ব্যক্তিটা যখন কেউ জিজ্ঞাসা করে, ভাই বলতো তোর ছেলে মেয়ে কয়টা হলো? আমার কোনো সন্তান নেই। এই শব্দটা উচ্চারণ করতে বুক বিদীর্ণ হয়ে যায়। বাবা এত কষ্ট করে টিউশনি দিয়ে দিয়ে, এত কিছু হোস্টেল চার্জ দিয়ে তোমাকে পড়াশোনা করিয়েছে, আর যখন তুমি পরীক্ষায় ফেল করে আসো, বাবা বলে হ্যাঁ হ্যাঁ কর্মের আশা করার দরকার নেই, তুই আস, বুকে লাগ, এক থাপ্পড় মারবে না, কানে একদম ডাকিয়ে দেবে। এখন তো মারা যাবে না, আগে থাকতো। তো সেই জন্য কাম ছাড়াই জগতে কিছু নেই। এত সুন্দর কাম করছো, এত সুন্দর কাম করেছিল, এমন আলু লাগিয়েছে ভাই, এমন বসাইছে, আলু সব পচে শেষ, ফলের আশা করবে না। ঠিক এইরকম 9 নম্বর, এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধিমান সম্পন্ন 2 উগ্রকর্ম ও অনিষ্টকারী অসুরীরা এই জগৎ ধ্বংসকার্য বিস্তার করে। মনে রাখবে, এরা হলো অসুর, এরা হলো বানসুর। কি কি তাদের? প্রথম হলো তারা এই প্রকার সিদ্ধান্ত করে সব মিথ্যা, যাবজ্জীবন সুখের জীবন নির্মাণ গীতব্য, যতদিন বাঁচবে ঋণ করে ঘি খাও। ঋণ করে ঘি খাবে? ঋণ করে খাও না, তারপরে থানায় জেলে যখন ঢুকাবে, তারপর জেলে ঢুকে যখন জেল খাটবে, ঋণ করে ঘি খাওয়ার নাম ছুটে যাবে, বলে ঋণ করে ঘি খাও। তো এখানে বলা হয়েছে যে প্রথমে তারা এই সিদ্ধান্ত অবলম্বন করে তারা আত্মতত্ত্ব জ্ঞানহীন, তারা কোনোদিন শাস্ত্র পড়ে না, ভগবত তত্ত্ব জ্ঞান তাদের ভিতর নেই, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের বুদ্ধি নেই, উগ্রকর্ম অত্যন্ত নিকৃষ্টতম কর্ম করে, মার দাঙ্গা পিটানি এইসব অনিষ্টকারী, এবং সমাজে অত্যন্ত অনিষ্ট সাধন করে, ক্ষতি সাধন করে, আর ধ্বংসাত্মক কার্য প্রভাব বিস্তার করে। ব্যাস, যুদ্ধ বিগ্রহ মার পিট দাঙ্গা গুন্ডামি, এরা হলো অসুর ভাব, এরা হচ্ছে বানর সাদৃশ লোক। 10 নম্বর, সেগুলোকে ভগবান কৃষ্ণ বলছেন কামম আশ্রিত দুষ্পরম দম্ভ মানস মদান্বিতা, অর্থাৎ সেই আসুর ব্যক্তিগণ দুষ্প্রাণের কামকে আশ্রয় করে। আরে দম্ভ করে দেখালাম, মান মদমত্ত হয়ে অসুচি কার্যব্রতে মোহবশতে সে অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। ভোটে জিতবো না, এমন যে তা জিতে, এমনভাবে গুন্ডামি করে, এখন দেখুন শক্তি দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য এখানে বলেছে অনেক কিছু করতে চায়, অনেক কিছু করতে চায়। কোথায় গেল সে সারদাকাণ্ডের টাকাগুলো নিয়ে? কি প্রার্থনা, কি সেই মন্ত্রী ছিল না, চাকরি দিয়েছিল সবাইকে, মাস্টারের চাকরি, জেলে পড়েছে। মান এবার মদমত্তই অসুচি কার্যপ্রতি হয়, হৃদয়জ্ঞান হারিয়ে পেলে এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্তি হয়। যেটা সৎ সেটাকে অসৎ বলে, যেটা অসৎ সেটাকে সৎ। এদের কি গতি হয়? অপরিমেয় দুশ্চিন্তা আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্র সুখ ভোগকেই তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ভোগ করে যাও, ভোগ করে যাও, ভোগ করে যাও, আর কিছু জানে না। কি ভোগ করবে? ক্যান্সারে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, হাঁটুর মালায় হাজারো ব্যথা, কোমরে ব্যথা, চোখে দেখতে পায় না, আর বলছে ভোগ করে যাও। কি ভোগ করবে? কথাবার্তা বন্ধ, প্যারালাইসিস যে 2 বছর পড়ে আছে, লোক বাড়ির লোক বলে মরে না কেন? কি ভোগ করবে তুমি? ক্যান্সারে এত এত হচ্ছে ভাই, চিকিৎসা করতে হচ্ছে, বলে চিকিৎসা করো না, মৃত্যুর ভয় আতঙ্কিত বলে ভোগ করো। তো অপরিমেয় দুশ্চিন্তায় আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইত্র সুখভোগকে তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে শত শত আশাপাশে আবদ্ধ হয়ে কাম এবং ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে আত্মসংশয়ের চেষ্টা করে। এটা খুব বড় ব্যাখ্যা। আমি বলেছিলাম না, মাকড়সা 6টা ছেলে কোমরে দড়ি বেঁধে দিয়েছে, বলছে ভাই তোরা যে বাবা তোমরা যেখানে খাবার পাবে না আমাকে ডাকবে। 6টা ছেলে 6 দিক চলে গেছে। রে বাবা, 6টা ছেলে 6 দিকে একসঙ্গে খাবার পেয়ে গেছে, আর এমন টানা টানছে দড়ি, এমন টানা টেনে মাকড়সা কোমর ছিঁড়ে মাকড়সা 2 টুকরো হয়ে পড়ে আছে, আর ছেলেরা দড়ি নিয়ে পর পেয়েছে দেখে মা 2 টুকরো হয়ে পড়ে আছে। খাবার পাঠিয়েছে ছেলেরা, খাবার নিয়ে আসবে, আমাকে ডাকবে, সেই দিকে যাবো, ব্যাস এসে দেখে মা 2 টুকরো হয়ে পড়ে আছে, দড়িতে দড়িটা টানাটানি করছে। তো আমরাও বিছানায় পড়ে থাকবো ঠিক রত্নাকর দস্যু। পাপ করেছে সবার জন্য, ভুগতে হবে নিজের জন্য। চোর চুরি করে পুরা পরিবারের জন্য। কিন্তু মনে রাখবে, যখন মারবে না, পুলিশের দণ্ড দেবে না,
একাই তাকে দণ্ড পেতে হবে। চুরি করে নিজের ইচ্ছায়, কিন্তু শাস্ত্রী নিজের ইচ্ছায় না, পরের ইচ্ছায়। পাপ করবে নিজের ইচ্ছায়, আহা জামাই এসছে, জামাই ষষ্ঠী, আহা নাতি এসছে, মায়ের মুন্ডু, তার মুন্ডু, মাথা এইসব দেবে। আর যখন নাতি মোটরসাইকেল মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে আছে, কত মাথা চিবাইছে তোমার নাতি, আর তোমার নাতির মাথায় লেগেছে বলে ভগবান দোষারোপ দিচ্ছে, আমার নাতিকে কেমন করলে, আমার নাতিকে কেমন করলে, ভগবান আর আমার উপরে কেন এই করলো। যত দোষ নন্দ ঘোষের ছেলে, ওদের কোনো দোষ নেই, ওরা একদম গঙ্গার জল, পচা সোড়া দুর্গন্ধ ডেড বডি যাই যাক না কেন, গঙ্গার জল কোনোদিন অশুদ্ধ হয় না। ঠিক এরা একদম পবিত্র, এদের কোনো দোষ নেই, সব দোষ ভগবান কেন এটা করলো। কিন্তু যখন চোর চুরি করে পরিবারের জন্য, যখন মার খায়, পরিবারের লোক একটাও আসে না, ব্যাস চাচা আপন প্রাণ বাঁচা, খা মার। আর ওটা চুরি তো নিজের ইচ্ছা করেছে, মারটা পরের ইচ্ছা খেতে হবে, এটা জগতের নিয়ম। আর কাম ক্রোধ উপভোগ অর্থ উপার্জন করার চেষ্টা করে, এবং কে কত অর্থ নিয়ে আসতে পারবে। তারপর অর্থ নিয়ে তোমরা সবাই দেখছো কিভাবে জেল খেটে জেলের হাওয়া খাচ্ছে। এটাই লাস্ট। মাই গড, অসুস্থ ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন হবে। এটা হলো 13, 14, 15, 16 নম্বর শ্লোক। এই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি অজ্ঞ, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, আমি দান করব, আমি আনন্দ করব। এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমিত হয়ে নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিরাজিত হয়ে কামভোগে আসক্তিচিত্ত সেই ব্যক্তিরা মৃত্যুর পরে অসুচি নরকে গমন করে। তো সেই জন্য আজ প্রভুপাদ এই তাৎপর্যের উপরে, যারা বানর সাদৃশ ব্যক্তি, ইন্দ্র সুখ ভোগ ছাড়া আর কিছু বোঝে না, ইন্দ্র তর্পণ, এবং তো সেখানে আজ আমরা দেখছি 16 অধ্যায়ের 8 থেকে 16 নম্বর শ্লোকে তাদের মানসিকতা আমি ব্যাখ্যা করছি না, কৃষ্ণ ভগবান অর্জুনকে ব্যাখ্যা করছে। আমি যজ্ঞ করব, যেমন আমার দেশে এরা কেন অসুর, ওরা 12 হাত কালি করেছে, আমি 16 হাত কালি করব। ওরা এত বড় প্যান্ডেল করেছে, আমি এত বড় প্যান্ডেল করব। ডিমের খোসা দিয়ে, মাছে আষ্টে দিয়ে মূর্তি বানাচ্ছে। কোথাও একটু ঘটেশ্বর পূজা হচ্ছে, আমি একটা জায়গায় গেছি, এত বড় কালী, তার কি আমি আর কোথায়, এটাই না, এটা সাজানো, লোক দেখানো, ওইখানে ছোট একটা কালী করে ওখানে পূজা করছে। তো এটা আড়ম্বর, আমি করব, আমার ক্লাব করে দেখাবে, এত বছর ধরে আমরা করে এসেছি, পারবো না মানে। তো সেই জন্য লোক রঞ্জন আমাদের সাধুদের ক্ষেত্রে হয়, এমন এমন শ্লোক বলবে, এমন ক্লাস দেবো, এমন কিছু করব, লোকে হাতে তালি দেবে। আমি হয়েছে এক জায়গায়, আমি দেখি একটা ভক্ত ক্লাস দিতে বসছে, ব্রহ্মচারী, হঠাৎ প্রেসিডেন্ট এসছে, এসে দেখে ও বলছে কি, ও তো আমার থেকে ভালো ক্লাস দেয়, গিয়ে সবার সামনে হাত ধরে টেনে ব্যাসাসন থেকে ওকে মন্দির থেকে বের করে দিয়েছে। আমি প্রেসিডেন্ট, গৃহস্থ। সবাই বলছে প্রভু এ কী করছেন, চুপ, আমি এই মন্দির প্রেসিডেন্ট, আমি যা ইচ্ছা তাই করবো, তোমরা চুপচাপ থাকো। সবাই চুপচাপ ছিলেন, কি করবে, কিছু করার নেই। তো এটা হয়, যদি সাধুদের ভিতরে এইরকম হতে পারে, তো অসাধুদেরা কি হবে। অভক্তস্য কুত মহান গুণ মন ধাবত বহি। যারা অভক্ত তারা তো ঠিক ভূতে ধরলে যেমন ভূতের পরিচয় না বলে নিজের পরিচয় বলে, নিজের পরিচয় ভূতের, ঠিক সেরকম তাদের আর আমাদের ভিতরে পার্থক্য কী থাকবে। তো অনেক সময় শস্যের ভিতরে ভূত থাকে, দেখা গেছে, আর এটা থাকবে কলিযুগে। হরে কৃষ্ণ। তো সেই জন্য এই 8টা শ্লোক পড়তে হবে, পড়ে বিচার করতে হবে, এবং এই 8টা শ্লোককে কেন্দ্র করে ছিল প্রভুপাদ, প্রভুপাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। 17 নম্বর শ্লোকে আরো আছে, এরপরে এগুলো আমি আর বললাম না, কি বলছে সেটা। সেই অভিমানী অনম্র, নম্র নয়, ধন এবং মানে অর্থাৎ পদে মদান্বিত হয়ে অবিধিপূর্বক দম্ভ সহকারে নামযজ্ঞের অনুষ্ঠান করে। ওরা অষ্টপ্রহার, আমি 64 প্রহার দিব। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে আশ্বরিক দেহে পরদেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে, আমাকে তারা দেশ করে এবং
অন্য দেহ অর্থাৎ প্রাণীকে হত্যা করে এবং সাধুদেরকে দোষ দর্শন করে মহান গুণকে যেমন দক্ষ করেছিলেন, নারদ মুনিকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। যাই হোক, তো সেই জন্য আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের এই সমস্ত গুণগুলোতে গুণান্বিত না করে আমরা বানর সাদৃশ্য গুণাবলীতে বানর না হয়ে আমরা যেন সৎ গুণাবলীতে গুণান্বিত হতে পারি, চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ। এখন আমাকে যেতে হবে মন্দিরে। প্রশ্ন হলো এটাই যে ভক্তদের কাছে এই ক্লাস আমি ইউটিউবে দিব, যদি সময় হয় শুনবে, না হয় না শুনবে। কারণ আমি বলেছিলাম না, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যাবে না, আর জোর করে প্রেম করা যাবে না। তো এটা করতে বলো। যখন গাছে ফল দেয়, গাছ আম পাকা আছে, চিন্তা করে যখন লোক আসবে তখন আমটা ফেলে দেবো না, আমটা সময় এসে বিনা বাতাসেও পড়তে পারে, কেউ থাকলো কি না থাকলো, ঠিক পরের জন্য। তো সেটা যদি কারো সময় সব শুনবে, সময় না, তাহলে একটা জিনিস আছে, দোষ দেওয়া যাবে না গৃহস্থদের। কেন আমি দোষ দিতে চাই না, তার কারণ হলো এত চাপ গৃহস্থ জীবনে, এত চাপ, এত প্রেশার, ঠিক প্রেশার কুকারের মতন, যখন সিটি দিতে থাকে ভাগে ভাগে, কিন্তু যখন সিটি বন্ধ হয়ে যায় বাস্ট হয়ে যায়। তো এত প্রেশার, এত চাহিদা। ঠিক যেমন যে নদীতে যত বাতাস হবে তত ঢেউ হবে, কিংবা যে প্রদীপে যত বাতাস লাগবে তত তার প্রদীপ আলোরা দোদুল্যমান, মানে কাঁপতে থাকবে। ঠিক আধ্যাত্মিক লাইন এরকম, যার যত জীবনের চাহিদা সে ততটা অস্থিরতা প্রাপ্ত হবে, স্থিরতা থাকবে না। আর ভগবত ভক্তিটা স্থির পাত্র দরকার হয়, যেটা বলেছিলাম নারদ মুনিকে কেন্দ্র করে, যে তার ভিতরে প্রথমে ছিল চঞ্চলতার অভাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। বলছি প্রভু যে আচমন